নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলের সকলকে স্বাগত। আজকের আপনাদের সাথে ফুলকপির একটা নতুন রেসিপি শেয়ার করব। ফুলকপি ভাপা। এইভাবে যদি ফুলকপি ভাপা একবার বাড়িতে বানিয়ে খান, তাহলে এই একটা পদ দিয়ে কিন্তু পুরো গোটা ভাত খাওয়া হয়ে যাবে। তো এই রেসিপিটা দেখার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো শুরু করি। এখানে নিয়ে নিয়েছি একটা গোটা ফুলকপি, যেটাকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এর সাথে লাগছে সর্ষে আর পোস্ত বাটা, শিলে আমি বেটে নিয়েছি সর্ষে পোস্ত। আর এখানে রয়েছে সাদা যেটা বাদাম বাটা, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আরও কিছু উপকরণ আমি অ্যাড করব, রান্না চলাকালীন দেখতে পাবেন। তো আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাতে গরম হয়ে গেলে ফুলকপিগুলো ভেজে নেব আগে। আপনারা এক্ষেত্রে ফুলকপি একটু ভাপিয়ে নিয়ে ভাজতে পারেন, আমি এখানে ডাইরেক্ট ফুলকপিটা ভাজছি। একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে সিমে করে ফুলকপিগুলো ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। দেখুন এই পর্যায়ে ভাজা হয়ে গেলে ফুলকপিগুলো তুলে নেব। খুব বেশি ছাকা তেলে মুচমুচে করে ভাজার প্রয়োজন নেই। কড়াই আমি আরও একটু তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি আর এক্সট্রা যে উপকরণটা আমি অ্যাড করেছি পরে, সেটা হলো পেঁয়াজ আর ক্যাপসিকাম, আর এখানে ধনেপাতা আছে। পেঁয়াজ ক্যাপসিকামগুলোকে একটু বড় বড় কিউব করে কেটে নিতে হবে। দেখুন পেঁয়াজটাকে আমি কিন্তু বড় করে কিউব কিউব করে কেটে নিয়েছি, তাতে দেখতে ভালোও লাগে, খেতেও ভালো লাগে। তো পেঁয়াজগুলোকে আমি এখানে একটাই পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে হালকা ভেজে তুলে নেব। এরপরেই দিয়ে দিলাম ক্যাপসিকাম, ক্যাপসিকামটাকেও খুব হালকা করে ভেজে তুলে নেব, যাতে কাঁচা গন্ধটা না বেরোয় ভাপা থেকে। পেঁয়াজ ভাজা, ক্যাপসিকাম ভাজা আর ফুলকপি ভাজার একটা সুন্দর স্মেল ভাপা থেকে বেরোয়, সেই জন্যই আমি একটু হালকা করে এগুলো সব ভেজে নিলাম। তো ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব সবজিগুলোই আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি, কত সুন্দর কালার এসেছে। এইবারে আমি এটাকে ভাপাতে বসাবো। যে পাত্রে আপনারা ভাপাবেন সেই পাত্রেই একেবারে ম্যারিনেট করে বসিয়ে দেবেন। আমি এখানে যেহেতু টিফিন বক্সে ভাপাবো, সেজন্য একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি, তার মধ্যেই আমি ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম, পেঁয়াজ আর ফুলকপি। এবারে আমি এই যে বাদাম আর সর্ষে পোস্ত একসাথে বেটে রেখেছিলাম, সেটাকে একটু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আগেই মেশাইনি, কারণ আপনাদের দেখানোর জন্য যে আমি বাদাম বেটেছি আর সর্ষে পোস্ত বেটেছি, এটা দেখানোর জন্য আমি আগে থেকে মিশিয়ে রাখিনি। তো ওটাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি ম্যারিনেট করব। দিয়ে দিলাম কপিগুলোর মধ্যে। জল আপনারা চাইলে অ্যাড করতে পারেন, কিন্তু আমি একটু ড্রাই করতে চেয়েছি বলে জলটা অ্যাড করিনি, শুধু সর্ষে পোস্ত বাটাটাই মাখিয়ে নিয়েছি। খুব সুন্দর খেতে হয়, এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ফুলকপিতে অনেক রকম রেসিপি আমরা বাড়িতে বানাই, ফুলকপি কষা, তরকারি। একবার এইভাবে ভাপা বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর ক্যাপসিকামের একটা সুন্দর ফ্লেভার ভাপা থেকেও বেরোয়, ভালো লাগে খেতে। এটা শুধু গরম ভাত দিয়েই ভালো লাগবে, আর রুটির সঙ্গে কিন্তু এটা যাবে না।
তো ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এবার কাঁচা লঙ্কা কয়েকটা অ্যাড করে দেব, চেরা কাঁচা লঙ্কা। আর উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। দিয়ে দিলাম সর্ষের তেল, সর্ষের তেলটাও দিয়ে দিলাম উপর থেকে। আর একটু নুন দিয়ে দিলাম, নুনটা বুঝে শুনে দিতে হবে, যেহেতু কপি ভাজার সময় একটু নুন দিয়েছিলাম সামান্য, তাই সেরকম পরিমাণ বুঝে নুনটা দিতে হবে। এবারে একটু ভালো করে মিশিয়ে নিলাম কপিটা। যখন মাখাচ্ছিলাম তখনই কিন্তু একটা সুন্দর স্মেল বেরোচ্ছিল, গন্ধটা কিন্তু তখনই খুব সুন্দর বেরোচ্ছিল। তো আমি টিফিন বক্সটা ঢাকা দিয়ে দিয়েছি, আর এখানে একটা বড় কড়া নিয়ে নিয়েছি, সেই কড়াইতে জলটা গরম হতে দিয়েছি। জলটা যখন ফুটে উঠবে তখন ওর মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দেবো। আর টিফিন বক্সটা এমনভাবে বসাতে হবে যাতে টিফিন বক্সের মধ্যে জল না ঢুকে যায়, তলায় টিফিন বক্সের তলাটাই যেন শুধু জলে ডুবে থাকে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাসটাকে মিডিয়ামে রেখে। তো আমি এখানে প্রায় 10-15 মিনিট মতো ভাপাতে দেওয়া ছিল। তারপরে আমি গ্যাসটা অফ করে ঠান্ডা করতে দিয়েছিলাম। আমার পুরো একদম টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখি কেমন হয়েছে। খুব সুন্দর গন্ধ একটা বেরিয়েছে, ক্যাপসিকাম, ফুলকপি ভাজার, পেঁয়াজ আর সর্ষের যে ঝাঁঝটা, একটা অপূর্ব গন্ধ বেরিয়েছে। বাড়িতে আপনারা না করলে বুঝতে পারবেন না যেটা কত সুন্দর খেতে হয়। গরম ভাত দিয়ে আমার গোটা ভাতটাই কিন্তু খাওয়া হয়ে গিয়েছিল, এবং বাড়িতেও সবাই খুব ভালোভাবে খেয়েছিল। অবশ্যই ট্রাই করবেন, আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। কেমন লাগলো কমেন্টের মধ্যে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে নিত্য নতুন পরবর্তীকালে কিছু ভিডিও আপলোড করলে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। ডেসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবেন, মায়ের হাতের অনেক রান্নার রেসিপির লিঙ্ক আমি দিয়ে দেবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই পর্যন্ত, নেক্সট আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে। টাটা।